রক্ষা করতে হয়, 18 কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, এ দেশকে যদি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, ব্যবসায়িকদের নিরাপত্তা এবং এদেশের মানুষের নিরাপত্তা এবং যার যার স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই, জাকের পার্টির কোনো বিকল্প নাই, জাকের পার্টির কোনো বিকল্প নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় এদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের এই বাংলাদেশে একজন গার্জিয়ান হিসাবে কলঙ্ক মুক্ত নেতা, পবিত্র নেতা, আধ্যাত্মিক নেতা এবং সৎ মানুষ, পবিত্র মানুষ প্রয়োজন। আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি, বিশ্বলি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রধান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদি সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি সবসময় এ দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন, যিনি সবসময় দেশবাসীকে খাওয়ান, যিনি সবসময় দুর্যোগের সময় দেশবাসীর পাশে দাঁড়ান, দেশবাসীর কথা ভাবেন। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আমার পূর্বের নেতারা বলে গেছেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি প্রধান সাহেব 1989 সালে 14 অক্টোবর 12 রবিউল আউয়াল পবিত্র দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে রহমতের সময় নিশির শেষ ভাগে এই জাকের পার্টির ঘোষণা দেন এবং তিনি পাঁচ জবানে বলেন যে বাবা এটা হেজবুল্লাহ দল, হেজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। পরবর্তীতে বলেন এটা মুসা আলাইহিস সালামের কিবলা স্বরূপ, নূহ আলাইহিস সালামের কীর্তি স্বরূপ। এমন এক সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারবে না। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, আল্লাহ পাকের নবীগণ যুগে যুগে মানুষকে দাওয়াত দিয়ে বাঁচিয়েছেন, আল্লাহ পাকই বাঁচিয়েছেন, কিন্তু নবীদের উসিলায়। তারপরে খলিফাদের যুগ, খলিফাদের মাধ্যমে বাঁচিয়েছেন, তারপরে বেলায়েতের যুগ, তারপরে ইমামতের যুগ। বেলায়েতের যুগে বিশ্বলি খাজা ফরিদপুরি প্রধান সাহেব সর্বশ্রেষ্ঠ